চাকরি এবার পাওয়াই লাগবে। আব্বা কইছে চাকরি পেলে এবার বিয়েটা দিবি। অনেক কষ্ট করে ইন্টারভিউ টিকছি, আল্লাহ ভরসা যাই। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, চাকরি কোনা যে না পেলে উল্টে পামো বউ। তাই নেক্সট হচ্ছে উগান্ডা, লুকিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসমো? আসাই তো পড়ছেন। কে আপনি? বসেন। বসমো? হ্যাঁ বসেন বসেন। কে? আমি শিএফ। মানে সিয়াব মানে? শিএফ আমার নাম মাই নেম ইজ শ্যামল। সিয়াব মানে বুঝলো তাই কি করে? ইন্টারভিউ শুরু করেন, আমি ইন্টারভিউ দিবে। ওই ইন্টারভিউ দিবে যাচ্ছেন? আমি কইছি টাকা ঠিক করে বেরালেন নাকি? আর সময় নাই, আমার গরু ঘাস কাটে না তাড়াতাড়ি। গরুর ঘাস মানে? যাক কি আপনি ইন্টারভিউ দিবে যাচ্ছেন, শার্ট প্যান্ট কিচ্ছু নাই, এলে কি পরে যাচ্ছেন আপনি? শার্ট প্যান্ট পরে না আসলে কি ইন্টারভিউ দিবে যাচ্ছেন? শার্ট ভালো মন্দ পরে আসা লাগে। হ্যাঁ, এটাই তো ভালো। আর হচ্ছে শার্টে মা ধুয়ে দিছে, ও অনেকদিন ধরে ময়লা আছে তাই ধুয়ে দিছে মা। নেন শুরু করেন তো আপনি। আচ্ছা তাড়াতাড়ি বাইরে আমার কাম আছে। সি ইউ নট ফর মাইন্ড। যাই হোক, ঘটনা হচ্ছে মাল থাকে মানুষের মাথা, সাইজ দেখে লাভ নাই। যদি মাথা ভালো থাকে মানে মাল ভালো থাকে তাহলে মাথা ঠিক থাকে। সবই আছে, মালও আছে, টালও আছে। শোনেন, ঘটনা হচ্ছে আমার তাহলে প্রশ্ন চলে যাই। হ্যাঁ হ্যাঁ শুরু করেন। বলেন তো, এই ভারত কোথায় অবস্থিত? কি রে, আমার বন্ধুর নাম তো ভারত। রক্ত দেখে ওই হাইবার গেছে টয়লেটে, তার মনে হয় একটা টয়লেটই হবে। আরে ওদিকে কি ভাবতেছেন? এদিকে কথা বলেন। পাসি কি বলেন? স্যার, ভারত টয়লেট স্যার। আরে কি বলেন, ভারত টয়লেটে তো অবস্থিত মানে? তো টয়লেটই তো, আমার বন্ধুর নাম ভারত। ওই দেখি পায়খানা টয়লেট। গাদা ছাত্র কোথা থেকে? টয়লেট। ঠিক আছে ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আচ্ছা শুনেন, এক বার ধোকা খা চুকা হুম। ঘুম পারলে আমরা বিছানায় যাই কেন? বলেন। ঘুম আসলে, ঘুম চোখে আসলে আমরা বিছানায় যাই কেন? স্যার পাসি স্যার। কি? আরে এত সহজ প্রশ্ন কেউ কোনোদিন ধরে? হ্যাঁ বলেন। বিজনের হাত পাও নাই দেখে বিজনে আমার কাছে আসে পায় না, তাই আমরা বিজনের কাছে যাই। মনে করছো তো ব্রিলিয়ান্ট, কিন্তু এটা তো ট্রিলিয়ান্ট। আচ্ছা যাই, শোনেন, আমরা একটু অন্য প্রশ্নে যাই, বুঝে না? সেটা পরে বুঝতে পারবেন আপনি হয়েছে কিনা। আচ্ছা আমি জানি হয়েছে না, আমি পরে বলেন প্রশ্ন তো, দেব। পৃথিবীর আকৃতি কেমন? এটা কোনো ব্যাপার হলো? 100% গোলাকার। বাপরে বাপ, বাহ বাহ বাহ। হ্যাঁ, আপনি তো দেখি ভালো কনফিডেন্স নিয়ে বলতেছেন গোলাকার। হ্যাঁ, confidence। এই কনফিডেন্স কিভাবে হলো আপনার গোলাকার? কেন হলো বলেন দেখি। স্যার ঘটনা হচ্ছে আমি যখন পিএসসি পরীক্ষা দেই হ্যাঁ। তখন হচ্ছে আমি দিছিল ত্রিভুজ, হ্যাঁ। মানে তিনটা নিয়ে। হুম, তারপরে যখন এসএসসি পরীক্ষা দিল স্যার সেটা ভুল দিছে। হ্যাঁ। যখন ত্রিভুজ দেখলো তখন সেটা ভুল দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার যখন এসএসসি পরীক্ষা দিল হ্যাঁ। তখন লেখছিল হচ্ছে চারখানে, হ্যাঁ। অর্থাৎ চারভুজ। হ্যাঁ। ওটাও ভুল দিছে। তাহলে আমি এবার শিওর হুম। এবার গোলাকার। উহ, জানি না শিওর এটা হচ্ছে। আরে আপনি তো এই পৃথিবীর আকৃতিটা দেখে আপনি গবেষণা করে ফেলাতেছেন। বাহ, হ্যাঁ। আপনার মতন ক্লায়েন্ট দেওয়ার দরকার। আচ্ছা এমপ্লয়ি দরকার। আচ্ছা শোনেন, শুরু করেন সময় নেই। আপনাকে একটু ইংলিশ টেস্ট করা যাক, সমস্যা নাই, ইংলিশে আমার আরো তাই নাকি? আচ্ছা ইংলিশটা হচ্ছে, সে ডুব দিল কিন্তু উঠলো না, এর ইংরেজি কি হবে বলেন দেখি? স্যার ইংলিশে তো আমি পাই, তো এটা পাচ্ছি না। আচ্ছা স্যার আরবিতে কই? আরবিতে বলবেন? হ্যাঁ। বাহ, ইন্টারেস্টিং তো। বাহ, good। আরবি মানে আপনি ইংলিশে ধরছি সেটা আরবিতে বলবেন? হ্যাঁ। বাপরে, দেখি বলেন দেখি। স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেই, বুড়ো দক্স, হালিম কালিমের দক্স, চলবে না। আচ্ছা শোনেন, কোন? এবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে, আরে গরু ঘাস কাটা দেখি তাড়াতাড়ি। এই ভাই আপনি গরু ঘাসি কাটার ইন্টারভিউ দিতে আসছেন কেন? না আমি শুরু করে তো। এটা শোনেন, ঘনবাজার। এমন একটা জিনিস যেটা পুরুষ বানায়, কিন্তু বানানোর পর পুরুষ মানুষ সেখানে যেতে পারে না, বলেন তো কি? আরে পেছানা পেন্ডেল সাপ পড়ে গেল রে। স্যার এটা তো সহজ। কি বলেন? স্যার লেডিস টয়লেট। ওয়াও, গুড। আমি তো এমন একজনকেই খুঁজছিলাম। এটা আচ্ছা, এটা কমন করছে আমার। ও তাই নাকি? না, না, না। আচ্ছা শোনেন, পরে প্রশ্ন, পরে প্রশ্ন। আচ্ছা এবার হচ্ছে, আমরা একটু ইয়াতে যাই, বলেন তো বিবিসি এর পূর্ণরূপ কি? আরে স্যার এটা তো আমার বন্ধু বল্টু, বল্টুর কোম্পানি। বিবিসি পূর্ণরূপ আপনি বল্টুর কোম্পানি হয় কিভাবে? হ্যাঁ, বিতে বল্টু, হ্যাঁ। বিতে বিস্কুট, হ্যাঁ। সিতে কোম্পানি, বল্টুদের বিস্কুট কোম্পানি। কি বলেছে বলদের বাচ্চা চিকাম্পুরা? স্যার বিতে বলদ, বিতে বাচ্চা, সিতে সিগম্বুরা। আপনারটাও তো ঠিক আছে। বাহ, ব্রিলিয়ান্ট, খুব ভালো। আচ্ছা শোনেন, আমি জানি। এবার আমরা একটু বিজ্ঞানে আসা যাক। হ্যাঁ, শুরু বিজ্ঞানে তো আরো তাই নাকি? একটা বিজ্ঞানের জাহাজ মনে হয়। জাহাজ মানে জাহাজ কিন্তু আবার এই যে সাগরের টাইটানিকের মতো ফাটল ধরে যায় না? হ্যাঁ, এ জাহাজ আমার বাড়ির গদ্দে চলে। ও, তাই নাকি? আচ্ছা শোনেন, ওই যে আপেল হ্যাঁ, উপরে না গিয়ে নিচে পড়লো কেন?
আরে স্যার এটা তো আমি পাই। তাই নাকি? হ্যাঁ, ও বিজ্ঞানী আছে না, এটা নিয়ে প্রথমে বিজ্ঞানী গবেষণা করলো না? হ্যাঁ, নিউটন তো নিউটন। বিজ্ঞানী তো নিউটন তো মরে গেল। হ্যাঁ হ্যাঁ, মরে যাওয়ার পর আমার দাদা গবেষণা করা শুরু করি। বাপরে বাপ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? আমার দাদাও গবেষণা করতে করতে মরে গেল দাদা। আরে, দাদাটা বেশি দিন বাঁচল না। তারপরে আমার জ্যাঠো হ্যাঁ, ও যে বরাবর, বরাবর। পরিমের বাপ, হ্যাঁ, বরাবর। বাবাটাও মরে গেল কয়েকদিন পর। ইমোশনাল হয়ে যাচ্ছে। তুইও পেল না। হ্যাঁ, তারপরে? তারপর আমার চাচা যে জুয়েলের বাপ, ইমোশনাল হয়ে যাচ্ছে। ওইও কয়েকদিন পর মরল। হ্যাঁ, হ্যাঁ, তারপরে? স্যার এখন আমি তো আমার পরিবারের বড় সন্তান, এখন দায়িত্বটা আমার উপর নয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার বাবা অবশ্যই। তা আমিও অনেকদিন ধরে গবেষণা করছি, হ্যাঁ, গবেষণা করতে করতে পাচ্ছি। বাহ, এটা তো আমি সফল। বাহ বাহ। কি 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 হলো, কেন বলেন দেখি তাহলে? স্যার ঘটনা হচ্ছে উপরে তো খাওয়ার মানুষ নাই, বুঝলেন না? আপনার খুব ভালো গবেষক হয়ে গেছেন, বাপ দাদা 14 গোষ্ঠী গবেষণা করে। উপরে উপরে খাওয়ার মানুষ নাই দেখে নিচে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গবেষণা করেছেন। আচ্ছা শোনেন, আমরা আপনাকে একটু আইকিউ টেস্ট করি, মানে বুঝছেন না এটা? আগে কোন? সাধারণ সাধারণ জ্ঞান একটু, আপনি দেখি সাধারণ নলেজ কেমন এই আছে। গবেষণাটা করতে যে সময় লাগছে স্যার। আচ্ছা শোনেন, এবার আমরা সাধারণ নলেজে যাব, সেই। দেখি আপনার আইকিউ টেস্ট করবো। আচ্ছা বলেন তো, উভয়মুখী বিপদের নাম বলেন দেখি। এই তো স্যার, হ্যাঁ, এটা তো আমি পামো। কি বলেন দেখি। কমো হ্যাঁ কমো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আগাবেন না তো? না 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 না, স্যার লুঙ্গি লঙ্গি। আগুন নাই, খুললেও বিপদ, না খুললেও বিপদ। আরে গুড গুড গুড, আপনি পাইকারে পাস পাস দেন, চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আরে থাক 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 থাক। আরে স্যার, হ্যাঁ। বিয়ে তো আমার কনফার্ম, বিয়ে আমার হবে এবার। ও আচ্ছা, তো চাকরি হলো আম্মা বলছে, চাকরি হলে এবার বিয়ে হবে। আপনি বিয়ে দাওয়াত দেবো গেলে আচ্ছা। আপনি আসবেন। আচ্ছা, শোনেন। আপনার বউ, সৌ, 14 গোষ্ঠী সব আসবেন। আমি কই কি কোন? ওই শালি দেখে বিয়ে করে না। ভালোই লিখছে। এই তো বলতে হয় না। দেন, দেন, দেন। সেন্ড করবেন, সমস্যা নাই। আচ্ছা স্যার আসি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভালো ভালো।